হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও তো ভালো আছি। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিন আমি কি করলাম, কোথায় গেছিলাম, সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি আমি, আমার মা। আর ওদিক থেকে কে আসছে সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ প্রায় 3 থেকে 4 দিনের একটা ট্যুরে যাবো, ওর জন্য ব্যাগটা গোছানো। এই যে এখন সঞ্চিতা চলে এসছে। হ্যাঁ, সঞ্চিতা যাবে, কিন্তু সঞ্চিতার ভাই কিন্তু আর যাবে না। তো আজকে আমরা যাবো একটা জায়গায়। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি আর সঞ্চিতা তো প্রথমে বেরিয়ে গেলাম, তারপর আমার মা আসছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে, আর এটা আমার ঠাকুমা, যে আমার ক্যামেরা করে দিয়েছে আজকে একটুখানি। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই টোটো পেয়ে গেছিলাম, তাই আজকের কোনো রকম প্রবলেম আমাদের পড়তে হয়নি। কোন স্টেশন তোমরা কি জানো? জানলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এসেই তো এখানে আমি টিকিটটা কেটে নিলাম, যেহেতু আমরা ট্রেনেই যাব। বাসে যেতাম, যেহেতু সঞ্চিতার সমস্যা, ওর জন্য আমরা আজকে আর বাসে যাইনি। আর তো চলে এসেছি, এবার ওভারব্রিজ ক্রস করছি। আর চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছে সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখো, আর পরের ব্লগে অপেক্ষা করো যে কেন এসেছিলাম। চলো দেখো। এই যে আমি আর সঞ্চিতা এখন নামছি, আমার মা তো আগেই চলে গেছে। অনেকটাক্ষণ ওয়েট করার পর, ছ্যাবলামগিরি করার পর চলে এসেছিলো ট্রেনে উঠে একটু বসার জায়গা পেয়েছিলাম, সঞ্চিতা একটু পাশেই পেয়েছিল। যাই হোক, এটা লেডিস কামরা, যেহেতু অতটা ভিড় ছিল না। অনেকক্ষণ বসেছিলাম, আমার ভালো লাগছিল না, যেহেতু আমি খুব শান্ত মেয়ে, তো তাই বসে থাকতে ভালো লাগছিল না। তাই আমি উঠেই পড়লাম। আর উঠে দাঁড়িয়ে আছি, আর এখানে সঞ্চিতা ব্যাগটা বলছে যে বাহ, কিন্তু ধরে আছিস ব্যাগটাও, খুব আনন্দ পেয়েছিলি তো তুই আনন্দ? হ্যাঁ, আনন্দ পেয়েছি। তুই আমার ব্যাগটা টেনে অনেক হেল্প করেছিস। হ্যাঁ, কারণ ওর ব্যাগটাও ভীষণ ভারী ছিল। আর এই যে সঞ্চি দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। এখন আমরা নামবো, যেহেতু নেমেই পড়েছি। নেমে আমরা গসিপ করা শুরু করে দিয়েছি। স্টেশনের ওপরে একটা মেয়েকে দেখেছিলাম, সেই মেয়েটা হচ্ছে আমাদের বেতুয়াতেই নেমেছে। ওর জন্য না আমরা সেটাকে নিয়ে গসিপ করছিলাম। আমার অতটা মনে ছিল না, এই সঞ্চিতাই আমাকে মনে করে দিল। এই যে এখন আমার কিন্তু নিস না, আমি যেভাবে ওভারব্রিজ ক্রস করতে হলে অনেকটাক্ষণ যেতে হবে। জানি এরকম ক্রস করা উচিত নয়, তবুও কিন্তু আমরা ক্রস করেছি। এরপর থেকে পুরো ভিডিওটা এনজয় করো আমাদের ভয়েসের সাথে। ওই তো তারপর বাড়ি টাড়ি আসলাম, মামার বাড়ি এসেছি। এসে একদম ফ্রেশ হয়ে এখন বাইরে বেরিয়ে পড়েছি। সেম সেম, মানে যেখানে যাই আমাদের সেম সেম হবেই। আমিও লাল নাইটি, ও লাল নাইটি সাদা অন্য, আমার লাল নাইটি সাদা অন্য। লাল নাইটি বলছিস না, তুমি বউ লাগছে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই